পশ্চিমবঙ্গ থেকে মাত্র 51 কিলোমিটার দূরে অসমের কোকরাঝাড়ে ঘাঁটি গেড়ে বসে এবং সেখানে বড়সড় নাশকতার ছক কষছিল এবিটির জঙ্গিরা। এবং যা জানা যাচ্ছে আরো তথ্য যে নদীর চরকে কাজে লাগিয়ে তৈরি হয়েছিল প্রশিক্ষণ কেন্দ্র, আর সেই জঙ্গিদের ঘাঁটির একেবারে ভেতরে পৌঁছলো এবিপি আনন্দ। এই প্রথম দেখুন। পশ্চিমবঙ্গের সীমান্ত থেকে 100 কিলোমিটারের মধ্যেই তৈরি হয়েছিল এক প্রকার একটি ক্যাম্প, যে ক্যাম্প থেকেই উদ্ধার হয়েছে একের পর এক আগ্নেয়াস্ত্র, গুলি এবং আইডি তৈরির সরঞ্জাম। যে জায়গায় আমরা এখন দাঁড়িয়ে রয়েছি আসামের জয়পুর নামাপাড়া অঞ্চলের যে জায়গা, একটি ঘর, যে ঘরটি কিছুদিন আগেই তৈরি করা হয়েছে দেখেই বোঝা যাচ্ছে। ওপর থেকে এখানে চাল করা হয়েছে বাঁশ দিয়ে স্ট্রাকচার, এবং এই যে ঘর দেখা যাচ্ছে, যে ঘর ইতিমধ্যে বাইরে থেকেই আমরা দেখতে পাচ্ছি যে একটি খাট রয়েছে এবং ফাঁকা জায়গা। ঠিক এখান থেকেই প্রচুর সংখ্যায় গুলি, আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে। ঠিক যে জায়গায় আমরা দাঁড়িয়ে আছি এখান থেকে আলিপুরদুয়ার ঠিক 87 কিলোমিটার, তার কিছুটা দূরেই কোচবিহার। এবং এখানেই কয়েক মাস ধরে চলছিল আগ্নেয়াস্ত্র তৈরির কাজ, চলছিল গুলি সংগ্রহের কাজ, আর চলছিল আইডি তৈরির কাজ। এবং শুধুমাত্র আইডি নয়, অত্যাধুনিক আইডি তৈরি করা হচ্ছিল বলে জানা যাচ্ছে আসাম পুলিশ সূত্রে। আমরা এখন দাঁড়িয়ে রয়েছি আসামের গৌরাঙ্গ নদীর চরের ওপরে। এই নদীর চর 6 মাসের জন্য থাকে, বাকি 6 মাসে প্রবল বৃষ্টিপাত হলে বা ভুটানে বৃষ্টির পরিমাণ বেশি হলে পুরোপুরি জলমগ্ন থাকে, তখন চর দেখা যায় না। কিন্তু যেটা পুলিশ সূত্রে জানা যাচ্ছে, এই চরকে ব্যবহার করেই দিনের পর দিন চলেছে প্রশিক্ষণ নিয়েছে আনসারুল্লাহ বাংলা টিমের সদস্যরা। যেটা অনুমান করা হচ্ছে তদন্তকারীদের তরফে, যে এখানে দাঁড়িয়েই আগ্নেয়াস্ত্র কিভাবে ব্যবহার করতে হবে, কিভাবে গুলি সঞ্চয় করতে হবে, বা ফাঁকা গুলি বা ভরা গুলি, বা বলা যায় যে আইডির বিভিন্ন যে ব্যবহার, সেই ব্যবহারগুলো এখানে কিন্তু শেখানো হয়েছে। আর এই জঙ্গিরা এবার বাংলায় এসে ঘাঁটি গেড়ে বসেছিল ভুয়ো নথির ভিত্তিতে, ভুয়ো পাসপোর্টের ভিত্তিতে। আর এই পাসপোর্ট জালিয়াতি কাণ্ডে আমরা গতকালই দেখেছি যে প্রাক্তন এসআই আব্দুল হাইকে গ্রেপ্তার করা হয়েছে, এবং যে তথ্য এবার সামনে আসছে যে আর্থিক লেনদেন ছিল এই পাসপোর্ট জালিয়াতি কাণ্ডে কিংপিন সমরেশ বিশ্বাসের সঙ্গে। আরো কি তথ্য পাওয়া যাচ্ছে বিস্তারিত জানবো, সরাসরি কথা বলবো। আমাদের প্রতিনিধি পার্থপ্রতিম ঘোষ আমাদের সঙ্গে রয়েছেন। পার্থ, দেখো, সমরেশ বিশ্বাসের সঙ্গে কার কার যোগাযোগ ছিল, বা এই পাসপোর্ট জালিয়াতি চক্রে কিংপিন যারা তাদের সঙ্গে কার কার যোগাযোগ ছিল, সেই তদন্ত করতে গিয়ে পুলিশের হাতে কিন্তু গ্রেপ্তার হয়েছে প্রাক্তন সাব ইন্সপেক্টর, যিনি পুলিশেরই সিকিউরিটি কন্ট্রোল অর্গানাইজেশনে ছিলেন, এবং যার হাত থেকে কিন্তু একাধিক পাসপোর্ট ভেরিফাই হতো। এবং তার অ্যাকাউন্টের তথ্য এবং সমরেশ বিশ্বাসের অ্যাকাউন্টের তথ্য যখন তদন্তকারীরা খতিয়ে দেখেন, সেই খতিয়ে দেখতে গিয়ে দেখতে পায় যে সমরেশ বিশ্বাসের অ্যাকাউন্ট থেকে বারবার কিন্তু এই যিনি পুলিশের সাব ইন্সপেক্টর ছিলেন অর্থাৎ আব্দুল হাই, তার অ্যাকাউন্টে বেশ কয়েকবার টাকা ক্রেডিট হয়েছে। এবং সেক্ষেত্রে দেখা যাচ্ছে এই অ্যামাউন্টটা কিন্তু একেবারে অল্প কিছু নয়, অ্যামাউন্টটা প্রায় 15 লক্ষ টাকার ওপর ক্রেডিট হয়েছে।